আচ্ছা, আরএক্স আর টিএক্স এই দুইটার কাজ কি আমরা বুঝতে পারছি? টাইপ বি আর টাইপ সির পার্থক্য বুঝতে পারছি? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোটামুটি চার্জিং পোর্টের সম্পর্কে ধারণা পাইছি নাকি? কোনো সমস্যা হবে আর চার্জিং পোর্ট সম্পর্কে? আচ্ছা, তাহলে আমরা টাইপ বি আর টাইপ সির মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো আমরা আজকে বিস্তারিতভাবে কি জানলাম নাকি? আর কোনো প্রশ্ন আছে টাইপ বি টাইপ সি সম্পর্কে? আচ্ছা, তার মানে আমরা একদম খুব সুন্দরভাবে জানছি। এক্সকিউজ মি, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ভাই, কি অবস্থা? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। করাচ্ছেন তার মধ্যে না না, সমস্যা নাই ভাই, বলেন। আচ্ছা, তো দেখলাম যে স্টুডেন্টরা বেশ সাড়া দিচ্ছে, আপনারা পড়াচ্ছেন এখানে। আসলে এখানে কি কি শেখানো হয় আপনাদের এখানে? ভাই আমাদের এখানে কি কি শেখানো হয় আমি যদি বলি, আমার এখানে কি কি শেখানো হয় না, ঠিক আছে? আমার এখানে একদম সবকিছু শেখানো হয় ভাই, একদম এ থেকে জেড, মানে বাটন থেকে অ্যান্ড্রয়েড, কোনো কিছু বাকি নেই। কি শিখতে চান? বাটন থেকে অ্যান্ড্রয়েড, মানে কি শিখতে চান? হার্ডওয়্যার থেকে সফটওয়্যার, হার্ডওয়্যার থেকে বেসিক টু অ্যাডভান্স, আপনি কি চান আমার কাছে বলেন। আমি মোবাইলের কাজ শিখতে চাই একদম পরিপূর্ণভাবে। ভাই সবকিছু সম্ভব, আমি তো বললাম যে আপনি কি চান সেটাও আমার কাছে সম্ভব। মানে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ট্রেনারে কিন্তু তারা কিন্তু যথেষ্ট মেধাবী, তারা যথেষ্ট যোগ্য। আমি তো ওপেন বলে দিলাম যে আপনারা কি শিখতে চান আসেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা কিভাবে শিখান, কিসের মাধ্যমে শিখান? আমরা কিভাবে শিখাই ভাই, আমরা শিখাই একদম হাতে কলমে। হাতে কলমে? একদম হাতে কলমে। এখানে যেহেতু শিক্ষাটা কারিগরি শিক্ষা, আমার স্টুডেন্টের হ্যান্ড স্কিল দরকার। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে শিখাবো। আমার এখানে 4টা বোর্ড আছে, আমার এখানে আমি হোয়াইট বোর্ড রাখছি, আমি এখানে আমি লিখে দিচ্ছি, সে আমার সাথে দেখে দেখে নোট করতেছে। আমার কিন্তু এখানে কোনো শিট দেওয়া হয় না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিট দেওয়া হয়। আমরা কিন্তু আমাদের স্টুডেন্টের শিট দিই না, শিট সে নিজে তৈরি করবে। আমি যখন বলবো আমার স্টুডেন্ট নিজে শিট তৈরি করবে। আচ্ছা আচ্ছা, আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে শিট আছে, তার নিজস্ব শিট, সে নিজে নিজে তৈরি হবে। একটা শিট আমি তৈরি করে দিলাম আর আমার স্টুডেন্ট তৈরি করলো, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমার প্রত্যেকটা স্টুডেন্টদের দেখেন, আপনি প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু শিট আছে, প্রত্যেকটা স্টুডেন্টের সামনে নোট আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা স্টুডেন্টের সামনে নোট আছে। এখানে তো প্রত্যেকটা টেবিলে টেবিলে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি মেশিন না? এগুলো হচ্ছে ভাই ইনস্ট্রুমেন্ট, মানে একজন টেকনিশিয়ানের যেই সব ইনস্ট্রুমেন্ট দরকার হয় কাজ করার জন্য, আমাদের শিক্ষার্থীর কাছে কিন্তু আমরা পর্যায়ক্রমে ওই ইনস্ট্রুমেন্টগুলো তাদের কাছে উপস্থাপন করি। যখন তার একদম বেসিক লেভেলে থাকে তাকে আমরা বেসিক লেভেলের ইনস্ট্রুমেন্টগুলো দিই। যখন সে অ্যাডভান্স লেভেলে যায়, যখন সে আইসি লেভেলে কাজ করবে, তখন কিন্তু আমরা মাইক্রোস্কোপ থেকে শুরু করে যা যা প্রয়োজন হয় সবকিছু তার কাছে কিন্তু আমরা উপস্থাপন করি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট আমাদের জন্য আছে, এমন না যে একজনের ইনস্ট্রুমেন্ট আরেকজনের নিতে হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কত মাসের কোর্স এটা? আমাদের এটা হচ্ছে ভাই 2 মাসের কোর্স। আমাদের এই 2 মাসের কোর্সের মধ্যে যদি কোনো কারণে কেউ একটু শিখতে সময় লাগে, 2 মাসের জায়গায় হয়তো 2.5 মাস লাগলো, 3 মাস লাগলো, সেক্ষেত্রে বাড়তি কোনো কোর্স ফি ছাড়াই কিন্তু সে শিখতে পারবে, শুধু থাকা খাওয়ার খরচটা বহন করে। আপনাদের এখানে কোর্স ফি কত করে? আমাদের এখানে রেগুলার কোর্স ফি ভাই, আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 30,000 টাকা, বাট আমাদের এখানে 15% ডিসকাউন্ট আছে। আমরা এখন মাত্র 25,000 টাকায়, মাত্র 25,000 টাকায় কিন্তু আমাদের কোর্স। আপনাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কি? আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা। সেটা কি 25,000 টাকার ভিতরে? না 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 না, থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু ভাই সম্পূর্ণ আলাদা। আমাদের কোর্স ফি হচ্ছে 25,000 টাকা, থাকা খাওয়ার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে থাকার জন্য আমরা 1500 টাকা নেই, আর খাওয়ার জন্য হচ্ছে আমরা 140 টাকার মধ্যে। আপনারা দৈনিক কয়টা ক্লাস থাকে আপনাদের? দৈনিক আমাদের ক্লাস হচ্ছে, আমাদের তো শিডিউল আছে যে 10টা থেকে 1টা, তারপরে 2টা থেকে 5টা, 5টা থেকে আমার 8টা, 8টার পরে আমাদের আরেকটা বেস আছে, সেটা হচ্ছে 8টা থেকে আপনার 10টা পর্যন্ত, মানে 6-7টা বেচ থাকে প্রতিদিন ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু আমার বেসিক লেভেল। আমি আপনাকে যে 8টা পর্যন্ত বললাম এটা কিন্তু বেসিক, 8টার পরে হচ্ছে আমার অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো। আচ্ছা, এক একটা ক্লাসে অ্যাডভান্স করতে চাই, অনলি অ্যাডভান্স, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সুযোগ আছে। এক একটা ক্লাসে কতজন শিক্ষার্থী আছে আপনাদের? আমাদের এখানে ভাই এক একটা ক্লাসে 40 থেকে 45 জন স্টুডেন্ট আমরা নেই আর কি। আচ্ছা, 40 থেকে। ধরুন একজন নতুন আসলো, তারা কি আপনারা পুরান বেচের সাথে বসাবেন না? না না না, আমাদের কিন্তু একটা নির্দিষ্ট শিডিউল থাকে। যেমন আগামী 15 তারিখে হচ্ছে আমাদের পরবর্তী বেচটা শুরু হবে। ইভেন এরপরেরটা যদি আমি বলে দিই, তাহলে ডিসেম্বরের 1 তারিখ থেকে আমাদের আরো একটা বেচ শুরু হবে। আমাদের কিন্তু নির্দিষ্ট শিডিউলে আমরা একই সাথে শুরু করি। আমরা চেষ্টা করি প্রত্যেকে একসাথে শেখানোর জন্য, প্রত্যেকে একসাথে যাতে এখান থেকে রিলিজ হতে পারে। তারপরেও বলে রাখলাম যে কোনো কারণে যদি হয়তো 2-1 জনের শিখতে, হয়তো উনি খুব তাড়াতাড়ি শিখছে, উনি খুব তাড়াতাড়ি শিখছে, আমি হয়তো একটু শিখতে দেরি হতে পারে, আমার চেষ্টা আছে, সেক্ষেত্রে আমরা তাকে বাড়তি সুযোগটা দিই। আচ্ছা হাসান ভাই, আপনাদের ঠিকানাটা কোথায়? আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই ঢাকা জুরাইন বিক্রম প্লাজা 4র্থ তলায়, জুরাইন বিক্রম প্লাজা 4র্থ তলায়। আপনারা কি সার্টিফিকেট প্রোভাইড করেন? জি, আমাদের এখান থেকে সার্টিফিকেট দেওয়া হয়, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে তো সার্টিফিকেট দেওয়া হয়। আমরা সার্টিফিকেট আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সার্টিফিকেট প্রোভাইড করি। তার মানে কি ভাই, বাংলাদেশে বসে লাখ টাকা কেমন সুযোগ রয়েছে আপনার এখানে? সুযোগ তো ভাই অবশ্যই, লাখ টাকা আমি তো বলবো, লাখ টাকা কেন, তার চেয়ে যদি বেশি কিছু চিন্তা করে, এই আমাদের বাংলাদেশে বসে লাখ টাকা তো ইনকাম। আপনি যদি একটু আগে আমার একটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সে বাইরে যাওয়ার জন্য যে এইটা বললো, যে বাইরে কিন্তু এইরূপ আমেরিকাতে বা আপনার মিডল ইস্টে কিন্তু এইগুলো অনেক বেশি ডিমান্ড। আমার এখানে সে টাকায় কাজ করে, তখন সে ডলার ইউরোতে কাজ করবো ভাই। মানে সুযোগ আর সুযোগ, সুযোগের কোনো। আচ্ছা ভাই, আমি কিছু শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাচ্ছি। অবশ্যই অবশ্যই। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলবো। এই যে দেখতে, হ্যাঁ, তুমি কোথা থেকে আসছো? আমি চুয়াডাঙ্গা জেলা থেকে আসছি। চুয়াডাঙ্গা থেকে আসছো? জি। কেন আসছো এখানে? এখানে মোবাইল সার্ভিসিং শিখতে। মোবাইল সার্ভিসিং শেখার জন্য? জি।
আচ্ছা, কতটুকু শিখলা বা কতদিন হলো ক্লাস করতেছো? ক্লাস করতেছি আজকে 5 দিন হয়েছে। 5 দিন হয়েছে। 5 দিনে কি শিখলো, কতটুকু শিখতে পারলা? 5 দিনে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি। অনেক কিছু শিখছো। জি। তোমার বয়স কত? আমার বয়স 18। 18। জি। তোমার কাছে কি মনে হয় তুমি কি কাজ শিখতে পারবা পুরোপুরি? ইনশাআল্লাহ পারবো। কি ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? দোকান দেবো একটা। দোকান দেবে একটা? যাক মাশাআল্লাহ, সবাই বাইরের জন্য দোয়া করবেন, একটা হাততালি দেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো। আপনি এখানে কেন আসছেন ভাই? আসছি ভাই মোবাইলের কাজটা শিখছেন। মোবাইলের কাজ শেখার জন্য? জি স্যার। আচ্ছা, এই কতদিন হয়েছে ক্লাস করতেছেন? আমি আসছি 1 সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ হয়েছে। আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি বিক্রমপুর থেকে। বিক্রমপুর? থেকে, হ্যাঁ। আচ্ছা, এখানে মানে মোবাইল কাজ শিখে কি করার ইচ্ছা আছে ভবিষ্যতে? ভবিষ্যতে স্যারের মধ্যে একটা প্রতিষ্ঠান দেওয়ার ইচ্ছা আছে। এরকম প্রতিষ্ঠান দেওয়ার? যাক, সবাই কবুল করুক ভাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই জায়গায় এসে আমি যেটা আমার সবচেয়ে ভালো লাগছে, হ্যাঁ। আমি আরো অনেক জায়গায় ভিজিট করছি এই জায়গায় আসার আগেও। আচ্ছা, তো আচ্ছা। সবচেয়ে প্লাস পয়েন্ট, আমাদের ক্লাসের সময় দেওয়া হয়েছিল, মানে কোর্সের সময় বলা হয়েছিল 3 ঘন্টা মাত্র অনলি। আচ্ছা। তো তারপরে আমরা দেখতেছি এই জায়গায় আসার পর স্যারেরা আমাদের অনেক সময় দিতেছে। এই জায়গায় ক্লাস করার পরও আমরা যারা ফ্ল্যাটে থাকি হ্যাঁ। তাদের জন্য মনে করেন স্যারে অনেক কিছু টিচার দিতেছে, রাত্র 10টা 12টা 1টা পর্যন্ত ক্লাস করে আমাদের। বাহ, এটা তো এই খুব সুযোগটা গর্বের আমাদের বিষয়। বাংলাদেশে আর কোথাও নাই। আচ্ছা, আপনি স্যার যেখানে এটা দেখে আমাদের খুব ভালো লাগছে, আচ্ছা, কারণ আচ্ছা। স্যার এতটুকু কেয়ার করে। স্যার শুধু একটা কোর্স ফির জন্য না, সে চাইতেছে আমাদের অরিজিনালি ট্রেন করে আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য কিছু একটা করতে। যাক, এটা খুবই গর্বের বিষয় আসলে সবার। সবাই একটা জোরে হাততালি হবে। আপনি আপনি যেখানে থাকেন, আপনি এখানে থাকেন মানে হ্যাঁ, আমি হোস্টেল? থাকি। আচ্ছা আচ্ছা, যাক যাক, ভালো। তো আপনি এখানে মানে কোর্স শিখতে পারবেন তো পুরোপুরি? আমার আশা আছে পারবো। একটা জিনিস না বুঝলে কিন্তু কনফিডেন্স ছিলাম না। এখন কি কনফিডেন্স বলতে পারতেছেন? কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে গেছে। আচ্ছা, যাক ভাই। আমি চাই যারা আসতে চায় এই ট্রেনিং সেন্টারে কাজ করবে, মোবাইলে কাজ শিখতে চায়, চাই এই জায়গায় একবার আসুক, দেখো, ভিজিট করুক, তারপরে যাচাই করুক কোথায় কাজ করবে। জি জি, অবশ্যই সবাই একবার হলেও এখানে আসবেন, অ্যাট লিস্ট ডেমো ক্লাস করে যাবেন, ভালো লাগলে করবেন, অবশ্যই ভালো লাগবে। তো এরপর আমরা আরো কিছু স্টুডেন্টের তথ্য নেব এই মুহূর্তে, যে ওনারা কেন আসলো না আসলো। এরপর আর কেউ উইলিংলি বলতে চান? আচ্ছা, এই বাবা, এই ছোট ভাইটা বলতে চায়। নাও নাও, এই নাও। তোমার বয়স কত? 16 বছর। 16 বছর? কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 6 এ পড়ে এসেছি। 6 এ পড়ো? কি রানিং এখনো না ছেড়ে দিছো? ছেড়ে দিয়েছি, আবার বছর শুরু থেকে শুরু করব। আবার শুরু করতে চাচ্ছ? এখানে কেন আসছো? এখানে আসছি মোবাইল সার্ভিসিং শিখতে। মোবাইল সার্ভিসিং শিখতে? জি। মোবাইল সার্ভিসিং শিখে কি করবা? বিদেশে একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা। বিদেশে গিয়ে দোকান দেওয়ার ইচ্ছা আছে? জি। যাক, সবাই ছোট ভাইটির জন্য দোয়া করবেন, হাততালি সবাই হবে। দর্শক, এই ভাইটি উইলিংলি বলতে চায়, দেখেন। জি, আপনি কোথা থেকে আসছেন? আপনার নাম ঠিকানা বলুন আগে। আমি আসছি গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জ? জি। আমার নাম ফাহিম ইসলাম। জি। আমি আসছি মোবাইলের কাজ শেখার জন্য। আমার একটা দোকান আছে ইলেকট্রনিকের। কোথায় দোকান, কোথায়? গোপালগঞ্জ। কি কি মোবাইলের দোকান? জি, ইলেকট্রনিকের দোকান, কম্পিউটার দোকান, স্টুডিও আছে। অতএব আমি মোবাইলে কাজ জানি না। কাজ জানেন না, দোকান দিয়ে বসছেন? জি। এটা তো সমস্যা। হ্যাঁ। পরে হচ্ছে মোবাইল কাজ শেখার জন্য আমি যে এখানে আসছি। আচ্ছা, এখন কতদিন হইলো ক্লাস করতেছেন? 5 দিন ক্লাস হয়েছে। আমি খুব সুন্দর বুঝছি। এখানে খুব কাজ করায় এবং হাতে কলমে কাজ করানোর পরে স্যার আবার বাসায় গিয়ে আবার সুন্দরভাবে বুঝাই দিয়ে এসে। আচ্ছা, তো আমি যেটা এখানে মানে আপনি নিজে থেকে বলতেছেন এখানে ক্লাস ঠিক মতো করায় তো? জি। টাইম অনুযায়ী ঠিক মতো হয় তো? টাইম করায় সব স্যাররা। একটা জিনিস না বুঝলে দ্বিতীয়বার বুঝে দেয় তো? আমরা খাতায় নোট করি। খাতায় নোট করেন? জি। আচ্ছা, সেগুলো বাসায় প্র্যাকটিস করেন? প্র্যাকটিস করি, আবার রাত্রে আমরা প্র্যাকটিস করি, আবার রাত্রে বাসায় গিয়ে স্যার আবার দেখায়। এখন দোকান যেটা নিছেন ওটা কি ছেড়ে দিছেন না এখন আছে? দোকান অফ করে রেখে আসছি, 2 মাস কাজ করে তারপরে যে আবার খুলবো। যাক, মাশাআল্লাহ, বাইরের জন্য সবাই দোয়া, হাততালি। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আসছি কুমিল্লা থেকে। আমি বিগত 7 বছর মালয়েশিয়া ছিলাম। তো আমি বাইরে দেশে দেখতেছিলাম যে মোবাইলের কাজের চাহিদাটা একটু বেশি। আচ্ছা। তো আমি ছুটিতে বাংলাদেশে আসছি। তবে ওইখানে বাংলাদেশে আসার পরে আমি চেষ্টা করছি যে মোবাইলের কাজ শেখার জন্য। তবে অনেক ভিডিও দেখছি বা অনেকখানে দেখলাম। তারপরে ভিজিট করলাম এটা মিজান টেলিকম সার্ভিসিং সেন্টার। এখানে আসার পরে আমি বুঝতে পারলাম যে অবশ্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বা এখানে কাজ শেখা অবশ্যই সম্ভব। কেননা আমি 5 দিন ক্লাস করছি, আমার অনেকটা আইডিয়া হয়েছে যে আমি অবশ্য কাজ শিখতে পারবো। আমি আশা করি যে কেউ যদি এখানে কাজ শিখতে চায় অবশ্যই এখানে আসবে, 2-1 দিন ডেমো ক্লাস করবে, তারা অবশ্য একটা আইডিয়া নিতে পারবে যে এখান থেকে আমি সফল হতে পারবো কি না। আপনি কাজ শিখে কি করার ইচ্ছা আছে আপনার? আমি অবশ্য কাজ শিখা যদি আমি একদম সফল হতে পারি অবশ্যই নিজে একটা প্রতিষ্ঠান দেওয়ার চিন্তা ভাবনা আছে, অথবা একটা দোকান দিয়ে দেশে কিছু করার আছে। সবাই করে জোরে হাততালি বাইরের জন্য। এই যে বান্দরবান থেকে চলে আসছে। সবাইকে হ্যাঁ। নমস্কার। হ্যাঁ। আমার নাম কেকি উমার, আমি আসছি বান্দরবান থেকে। বান্দরবান থেকে এখানে চলে আসছেন, কেন আসছেন এখানে? বান্দরবানে কি মোবাইল ট্রেনিং সেন্টার নাই? না, বান্দরবানে একটা পার্বত্য অঞ্চল, তো ওখানে আমাদের মোবাইল সার্ভিস সেন্টার নাই।
আমি বান্দরবান থেকে এখানে আসছি আমার মোবাইল সার্ভিস সেন্টারে মোবাইল কাজ শিখতে। কতদিন হলো এখানে আসছেন? এখানে আসছি 6 দিনে। 6 দিন। কেমন লাগতেছে? ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে এখানে এসে। আমরা এখানে এসে অনেক কিছু শিখতে পারছি। আশা করি ভবিষ্যতে আরো কিছু শেখার চেষ্টা করবো এখান থেকে। এটা শিখে কি করবেন? এখান থেকে কাজ শিখে কাজ শিখে নিজের ইচ্ছা আছে যে একজন ভালো উদ্যোক্তা হব এবং নিজে একটা দোকান দিব, এই আসে। আচ্ছা, সবাই বাইটির জন্য দোয়া করবেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কোথেকে আসছেন ভাই? আমি সিলেট থেকে আসছি। আপনি সিলেট কোন জায়গা থেকে আসছেন? সিলেট হবিগঞ্জ থেকে। হবিগঞ্জ থেকে। আপনাদের সিলেটে অনেক ঘোরার জায়গা আছে। জি, অনেক আছে। আচ্ছা, তো এখানে কেন আসছেন ভাই? এখানে আসছি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে এবং ম্যানেজমেন্টের কাজ শিখতে মোবাইলের। কতদিন হলো এখানে আসছেন? এখানে আসছি আমরা প্রায় 1 সপ্তাহের উপরে। 1 সপ্তাহ হয়ে গেছে। কতটুকু শিখতে পারলেন? অনেক কিছু শিখতেছি। এখন আপাতত বেসিক ক্লাস চলতেছে, আমাদের থিওরিও শেখানো হচ্ছে প্লাস প্র্যাকটিক্যালও শেখানো হচ্ছে। আপনার কাছে কি মনে হয় এখান থেকে কাজ শিখতে পারবেন আপনি পুরোপুরি? অবশ্যই পারবো। আমাদের স্যাররা অনেক ফ্রেন্ডলি এবং তারা অনেক ভালোভাবে কাজ যাক, শেখায়। আপনার কি করার ইচ্ছা আছে ভবিষ্যতে? আমার ইচ্ছা আছে, আমি আপাতত স্টুডেন্ট, এখন আমি কাজ শিখতে চাচ্ছি। আমার স্টুডেন্টশিপের পাশাপাশি আমি একটা হ্যান্ড স্কিল বাড়াতে চাচ্ছি। আচ্ছা, আপনার মাধ্যমে সবাইকে একটা ইনভাইট করে দেন, সবাই যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে একবার হলে ভিজিট করে যায়, দেখে যায়। অবশ্যই একবার এখানে আসবেন এবং নিজে যাচাই করে দেখবেন যে আপনারা কতটুকু শিখতে পারবেন। অবশ্যই, অবশ্যই। ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। চিনেন ক্যাপ পরা ভাই? না, আপনার পিছে আরেকজন ক্যাপ পরা আছে। হ্যাঁ, সাদা টি শার্ট। হ্যাঁ, আপনি মিনহাজ, বলেন তো মোবাইলে কি কি কম্পোনেন্ট থাকে? আচ্ছা, এই যে চাট গায়ে বলাটা অনেক দ্রুত কথা কয়। আচ্ছা, আপনি 5টা মানে মোবাইলের কম্পোনেন্ট গুলো তো চিনেন। মোবাইলে কি কি কম্পোনেন্ট থাকে বলেন তো একটু। দাঁড়ায় বলেন, সবার উদ্দেশ্যে বলেন। ক্যাপাসিটর, রেজিস্টর, কয়েল, ট্রানজিস্টর, এছাড়াও আরো অনেক কম্পোনেন্ট রয়েছে যেমন ক্রিস্টাল, ডট কয়েল আবার বিভিন্ন রকম। আচ্ছা, কয়েল বলছেন, সেটা হচ্ছে আলাদা ডেফিনেশন, হচ্ছে ডট কয়েল যাই বলেন। তো যাই হোক, আপনি মোটামুটি কম্পোনেন্ট গুলো চিনেন। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে একটা ক্যাপাসিটর কিভাবে কাজ করে? হ্যাঁ ভাই, বলেন তো। ক্যাপাসিটর ভোল্টেজের সেক্টর দেখে স্যার। না, আচ্ছা, ক্যাপাসিটর তো না হয়েছে, মানে আমি নিজে যাই স্যার ফ্ল্যাটে যেয়ে করে আসছি।